সমস্ত প্রশংসার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান খালিক ও মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শুক্রবার দিন যে মহান মালিক আমাদেরকে না চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আর মসজিদ পর্যন্ত আসার সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, সে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা বিগত 3টি জুমা আলোচনা করতেছিলাম সূরা নাহলের 90 নম্বর আয়াতের 3টি আদেশ সংক্রান্ত 3টি পয়েন্ট নিয়ে। আমরা ইতিপূর্বে এই 3টি আদেশ সংক্রান্ত আমরা পয়েন্ট শেষ করছি। সামান্য হইলেও টাচ করা হয়েছে এই বিষয়টার উপর। আজকে নিষেধ সংক্রান্ত 3টা পয়েন্ট আছে। নিষেধ সংক্রান্ত 3টা পয়েন্টের উপর সামান্য হয়তো একটি পয়েন্টের উপর আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে একটি কথাই আমি বলতে চাই। কথাটা হলো এই, যখন আমরা কোনো আলোচনা শুনতে বসে, কোরআনের আলোচনা, কোরআন হাদিসের আলোচনা যখন শুনতে বসি কোথাও, তখন এক নাম্বার দায়িত্ব আমাদের কি? এই দায়িত্ব কি আমাদের তখন এই মজলিসের মধ্যে বসার পরে আমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থাটা নিজেই ব্যক্ত করছে সূরা ফালাক, এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সুন্দর ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে তার কালাম শুনতে বসলে কিভাবে বসতে হয়, আদব কি, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন, যখন তোমাদের সামনে কোরআন কারীমের আলোচনা করা হয়, যখন তোমাদের সামনে কোরআনের ব্যাখ্যা করা হয়, তর্জমা করা হয়, তাফসীর করা হয়, ফাসতামিউ লাহু, তখন তোমরা চুপ করে বসো, ওয়া আনসিতু, নীরব থেকো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মার্সি এন্ড গ্রেসিস আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর নাযিল করে দিবে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যখন কোনো বান্দা আমি আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনার জন্য, তর্জমা বোঝার জন্য নিস্তব্ধ হয়ে বসে যায়, আমি আল্লাহর রহমত আকাশ থেকে তাদের উপর নাযিল হতে যাবে। এজন্য যখন বসবো স্বতন্ত্র মন নিয়ে,
হেদায়েতের উদ্দেশ্যে যা আলোচনা হবে কোরআন হাদিস থেকে, আমি সেটা কোন প্রশ্ন ব্যতিরেকে, কোন প্রশ্ন ছাড়া আমি মেনে নেব। সামিআনা ওয়া আতানা, আয় আল্লাহ আমি শুনলাম মেনে নিলাম, এই মন নিয়ে বসা। এরপরে কোরআনের আলোচনার সাথে বাস্তব জীবনের পার্থক্য সূচিত করা, যে আমি কোরআনের যে বর্তমানে যিনি আলোচনা করেন উনি যে কোরআন থেকে হাদিস থেকে আলোচনা করলেন একটা বিষয়ের উপর, এই বিষয়ে আমার জীবনের সাথে মিলে কি মিলে না, আমার জীবনের সাথে কোরআনের হাদিসের এই গাইডলাইনের সাথে আমার জীবন চরিত্র মিলে কি না, এটা পার্থক্য করা। যদি মিলে না, তাহলে আমার যেখানে ভুল আছে, আমি যেটা ভুল করতেছি, এটা কোরআন এবং হাদিসের আলোচনা নিয়ে এই ভুলটাকে শুধরে নেওয়া, এই মন নিয়ে কোরআনের আলোচনা শোনা, তাহলে হেদায়েতের আশা করা যায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাসাসের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমার হাবিব, আপনি যাকে ইচ্ছা হেদায়েত দিতে পারবেন না, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ কুদরতি হাতের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত রেখে দিয়েছি। যাকে পছন্দ হয়, যার হেদায়েত পাওয়ার মন আছে, মস্তিষ্ক আছে, শুধুমাত্র ওই সকল মানুষদেরকে আমি আল্লাহ হেদায়েত দিয়ে থাকি। সুবহানাল্লাহ। হেদায়েতের মন যদি আমার না থাকে, হেদায়েত আশা করা যায় না। হেদায়েতের মনটা হলে আল্লাহ সাহায্য করে, বুঝা গেছে? যাই হোক, আমরা একটা আয়াতের 3 জুমা শেষ হয়েছে, 3টা পয়েন্টের উপর। আজকে 4th জুমা আসলাম, তারপরে শেষ হওয়ার না, বিশাল কথা একটা পয়েন্টের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটু বাইরে দিচ্ছে। কারণের ব্যাখ্যা শেষ করা সম্ভব আছে? এটা আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দেন, কুল লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদা আল-বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার নবী, তাদেরকে বলে দিন, এই আমার কালামের ব্যাখ্যা লেখার জন্য যদি তারা সমুদ্রের পানিগুলোকে যদি খালি বানায়, আর পৃথিবীর মধ্যে যত গাছ আছে সমস্ত গাছগুলো যদি কলম বানায়, আর এই পানির এই কলম দিয়ে যদি আমি আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শুরু করে দেই, 7 সমুদ্রের পানি শেষ হবে, পৃথিবীর সমস্ত গাছ শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এজন্য এখন আসি সরাসরি আয়াতের ওই পয়েন্টগুলো দিকে যাই। আজকে পয়েন্ট হলো 3টা, এর মধ্যে যে একটা পয়েন্টের উপর সামান্য আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। এই হলো 3টা গেছে, আমরা গেছে না আলোচনা শেষ। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়ানহা, এখন আল্লাহ বলছেন আমি নিষেধ করছি তোমাদেরকে, আমি তোমাদেরকে নিষেধ করতেছি কিসের থেকে? আনিল ফাহশা, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, কদর্যতা, কুৎসিত আচরণ, এইরকম করে যত ধরনের গর্হিত, অমার্জনীয়, রুচির বিপরীত মানুষের স্বভাব চরিত্র, যেটা দেখলে পরে শুনলে পরে মানুষের মানবতার মধ্যে একটি আত্মসম্মান বোধ, মানবতার মধ্যে একটি লজ্জাশীলতা লুকায়িত আছে,
আছে, চোখের শরম আছে, চোখের লজ্জা আছে, এই সব কিছু যখন স্তব্ধ হয়ে যায় এটা দেখার পরে, শোনার পরে লজ্জায় মাথা হেট হয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো তোমরা বর্জন করো। সুবহানাল্লাহ। এখন ফাহশা, ফাহশা জিনিসটা কি? এই যে বললাম অশ্লীল বিষয়, বেহায়াপনা, এই বিষয়গুলা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ দিলেন অশ্লীলতা থেকে। এখন অশ্লীলতা কি? এই অশ্লীলতা, বেহায়াপনা আজকে পৃথিবীতে মাথা ছাড়া নিউজ, ঠিক না? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বায়াকির বর্ণনা, আল্লাহ নবী বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না, লাম তাজহারিল ফাহিশা, যতক্ষণ পর্যন্ত না ফাহিশা প্রকাশিত হয়ে না যাবে, বেহায়াপনা, অশ্লীলতা প্রকাশ হয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে দেখা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেহায়াপনা, নির্লজ্জতা, অশ্লীলতা প্রকাশিত হয়ে যাবে। আজকে প্রকাশিত হওয়া কি? প্রকাশিত হওয়া হচ্ছে গালেব হয়ে যাওয়া, বিজয়ী হয়ে যাওয়া। এখন আল্লাহ নবী বলেন যখন কিয়ামত সংঘটিত সন্নিকটে চলে আসবে, তখন তোমরা দেখবে যেটা ইনসাফ, যেটা ইসলাম যেটাকে প্রমোট করে, ইসলাম যেটাকে, ইসলামের বিধান যেটাকে কায়েম রাখার জন্য সর্বাত্মক নির্দেশ দেয় সবসময়, এই ইসলামী অনুশাসনগুলা, ইসলামী কালচারগুলা নিচে পড়ে যাবে, আর বেহায়াপনা, নির্লজ্জতা এই সবগুলো উপরে উঠে যাবে, শক্তি মিলে যাবে তাদের, সমস্ত শক্তি নিয়ে বেহায়াপনা, নির্লজ্জতা মাথা উঁচু হয়ে দাঁড়াবে, আর সত্য জিনিসটা চাপা পড়ে যাবে। এটা বিশ্বনবীর ঘোষণা। হাজিরিন কিরাম, আজকে আমাদের সমাজের মধ্যে এই অশ্লীলতা ছয়লাভ সমাজের মধ্যে হচ্ছে। এর এক নম্বর পয়েন্ট হচ্ছে নারী সংগঠিত, নারী গঠিত বেহায়াপনা বেশি, ঠিক কিনা? নারীদের মাধ্যমে বর্তমান একটা জরিপে দেখা গেছে গোটা পৃথিবীর মধ্যে চরিত্রহীন বানাবার জন্য গোটা পৃথিবীর মানুষদেরকে, গোটা পৃথিবীর যুবকদেরকে চরিত্রহীন বানাবার জন্য বিভিন্ন মিডিয়ার মধ্যে, সামাজিক যোগাযোগের মধ্যে, মঞ্চের মধ্যে, চলচ্চিত্রের মধ্যে বিভিন্নভাবে যে মহিলাগুলো কাজ করতেছে তাদের সংখ্যা হইল 10 মিলিয়নেরও বেশি। 10 মিলিয়নেরও বেশি মহিলা কাজ করতেছে যুবকদের চরিত্র হরণ করার জন্য। সম্মানিত হাজির, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মহিলারা নারীদের মাধ্যমে সর্বপ্রথম অশ্লীলতা, বেহায়াপনা ছড়ায় করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদের বর্ণনায় বিশ্বনবী বলেন, আমার উম্মতের জন্য আমার উপরে সবচাইতে বেশি যে জিনিসটার ভয় করতেছি, এই ভয়টা হচ্ছে নারীদের ফিতনা, মহিলাদের ফিতনা। এই মহিলাদের ফিতনার মাধ্যমে সর্বপ্রথম বনী ইসরাইলের মানুষ ধ্বংস হয়েছিল নারী সংগঠিত ফিতনার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামের জাতিকে এইজন্যই ধ্বংস করেছিলেন। এইজন্য আল্লাহর নবী বলেন, এজন্য আমি আমার উম্মতের উপর, আমার উপর সবচেয়ে এই বিষয়টাকে আমি নবী ভয় করতেছি। বান্দারা হাজির, এই নারী গঠিত ফিতনা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ওই সমস্ত নারীরা জাহান্নামী হবে যে সমস্ত নারীরা কাপড় পরে উলঙ্গ হবে। তখনকার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যখন বর্ণনা করছিলেন,
সাহাবায়ে কেরাম হয়তো বুঝতে পারছিলেন না যে কাপড় পরার পরেও কিভাবে একজন মানুষ উলঙ্গ হয়। মুহতারাম হাজিরিন, কিন্তু এখনকার সময় আসার পরে আমাদের আর বোঝার কোনো বাকি রইল না। কাপড় পরার পরেও কিভাবে মানুষ উলঙ্গ হয় আমাদের আর বোঝার বাকি নাই। এখন কাপড় পরার পরেও কিভাবে উলঙ্গ হবে এটা তখন সাহাবায়ে কেরাম হয়তো আঁচ করতে পারছিলেন না, কিন্তু এখন আমরা বুঝতে পারছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত নারীদের উপর ওই সমস্ত মহিলাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে লানত করেন, মালউন, এরা অভিশপ্ত। কোন সেই মানুষগুলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত মহিলা যারা নিজেদের শরীরের মধ্যে কাপড় পরে, শরীরের মধ্যে কাপড় পরে কিন্তু কাপড়টা শরীরের সাথে লেগে থাকে, আর তাদের সৌন্দর্যের প্রদর্শন করে যারা রাস্তার মধ্যে হাঁটাচলা করে, ওই সমস্ত নারীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ পাঠ করে। নাউজুবিল্লাহ, এই সমস্ত নারীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে অভিশাপ পাঠ করে। এখন হাজিরিনে কেরাম, আমি এই যে বিষয়গুলো এখন আমাদের জানা দরকার, বোঝা দরকার। কারণ হলো এই সমাজটা এখন ধ্বংসের পথে, দাজ্জালি ফর্মুলা বর্তমান পৃথিবীর মধ্যে ইহুদিরা কায়েম করতেছে, প্রতিষ্ঠিত করতেছে। দাজ্জালের ফর্মুলা কি? দাজ্জালের এক নাম্বার ফর্মুলা হচ্ছে বেহায়াপনার বিস্তার লাভ করা নেই। গোটা পৃথিবীর মধ্যে বেহায়াপনাকে প্রতিষ্ঠিত করা হচ্ছে দাজ্জালের এক নাম্বার হাতিয়ার। দুই নাম্বার হাতিয়ার হচ্ছে গান বাজনা। পৃথিবীর মধ্যে দাজ্জালের হাতিয়ার, এই দাজ্জালের এই হাতিয়ারগুলা ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুশরিক জাতি, পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে চরিত্রহীন বানানোর জন্য গোটা পৃথিবীর মধ্যে তারা ছড়িয়ে দিয়েছে। এখন এর থেকে বাঁচার আমাদের উপায় নাই। আমরা কিভাবে বাঁচবো এর থেকে? কারণ আমাদের পরিবার থেকে নিয়ে সমাজ, রাষ্ট্রের সব জায়গার মধ্যে এগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন এগুলা থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি? কিভাবে আমরা বাঁচতে পারি? এদিকে আমাদের লক্ষ্য করা প্রয়োজন, জানা দরকার, বোঝা দরকার। কারণ হলো গান বাজনা, এই মুশরিক বেহায়াপনা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর ভাষায় বর্ণনা করেছেন, ওয়া মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লা ইয়াদিল্লাহু সাবিলাল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদের মধ্যে এমন কিছু মানুষ করে দেখতে পাই না যারা সমাজের মধ্যে জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নাই। এমন মানুষ তুমি দেখবা যারা অশালীন, বেহায়াপনা, নাচ গান, বাদ্যযন্ত্র, হাতের রাশি গণনা, এই সমস্ত কুফরি জিনিসগুলো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করতেছে, ছড়াইয়া দিতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত কাজ হচ্ছে লাহুল হাদিস, এই সমস্ত কাজই হচ্ছে কুফরি কালাম কাজ, কবিরাগুলা অন্তর্ভুক্ত হচ্ছে গান আর বাজনা। আর আল্লাহ নবী বলেন যে বহিস্তুল ইকাসের মালামি, আমি নবী পৃথিবীতে প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য। যে নবী পৃথিবীতে আসছে বাদ্যযন্ত্র ধ্বংস করার জন্য, আর এই নবীর উম্মত আবার বাদ্যযন্ত্র ব্যবহার করে। শুধু বাদ্যযন্ত্র মুসলমান আজ করে না এমন কোন কাজ আছে? সব কাজে দেখা মুসলমান বর্তমানে চ্যাম্পিয়ন, প্রত্যেকটা কাজের মধ্যে। হাজিরে কেরাম, এখন এই ফাহিশা জিনিসটা বর্তমানে আমি বলছি যে নারীদের থেকে ছড়াইতেছে। নারীদেরকে বর্তমান পৃথিবী বাজারের পণ্য বানাইছে, বাজারের পণ্য বানিয়ে ফেলছে বর্তমান পৃথিবী। সভ্যতা, সংস্কৃতি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পাশ্চাত্যের সভ্যতার অনুসরণ করতে হতে আমরা আমাদের নিজেদের কালচারকে আমরা পরিত্যাগ করছি। আমরা আমাদের একটা মুসলমান জাতি, আমাদের একটা কালচার আছে, ধর্মীয় অনুশাসন আছে। মুসলমান ইসলাম যে কালচার দিচ্ছে মানুষের জন্য, এর চাইতে উত্তম, এর চাইতে মানুষের জীবনের
নিরাপত্তার বিধান নিশ্চিতকারী বিধান পৃথিবীতে আর কোনো ধর্ম দিতে পারে নাই। আমরা এই যে নারীরা যখন তাদের কোনো সম্মান ছিল না, মর্যাদা ছিল না, জীবন্ত কবর দেওয়া হতো নারীদেরকে, এই সময় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন কুরআন ইসলামের মাধ্যমে। আল্লাহর নবী এই অধিকার বঞ্চিত মানুষগুলিকে, মহিলাদেরকে, নারীদেরকে, যাদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হতো, ওই মহিলাদেরকে আল্লাহর নবী নারীর রাজের সিংহাসনে সমাসীন করলেন। শুধু তাই নয়, বিশ্বনবী বলে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, ও পৃথিবীর সন্তানেরা, তোমরা শুনে রাখো, তোমাদের জন্য জান্নাত তোমাদের মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, খেদমত করব কার? বিশ্বনবী বললেন, উম্মত তোমার মায়ের, তারপরে কার? উম্মত তোমার মা, তারপরে কার? উম্মত তোমার মা, তারপরে কার? আবুকা তোমার পিতা। সুবহানাল্লাহ। মায়ের মর্যাদা আল্লাহর নবী 3 গুণ বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। এত সম্মান দিল ইসলাম নারীদেরকে। এজন্য সম্মান দেওয়ার সাথে সাথে আবার বলে দিয়েছে, নারীরা তোমরা কিভাবে চলবা। ওয়াকাউনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা হাজারের 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকাউনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর নারীরা, ও পৃথিবীর নারী সকল, খবরদার, জাহেলি যুগের মহিলাদের মতো তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে তোমরা রাস্তার মধ্যে বের হয় না। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। এখন রূপ সৌন্দর্য প্রদর্শন করার জন্য প্রতিযোগিতা করছে নারীরা। আচ্ছা, বাজারের পণ্য বানানো হয়েছিল তখনকার সময় জাহেলি যুগে, কিভাবে মহিলাদেরকে বাজারে বিক্রি করা হতো, টাকার বিনিময়ে কিনে আনিত, দাসী বানায় রাখতো, তার মাধ্যমে কাজ উদ্ধার করতো, এই শেষ। এরপরে মহিলাদের সাথে তারা মানুষ পৃথিবীতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছেন। তখনকার সময়ে একজন নারী, একজন মহিলা, গর্ভের মধ্যে সন্তান আছে, পেটের মধ্যে সন্তান আছে, যে কিনিয়া দিছে, যে তাকে ব্যবহার করলো, ওই গর্ভবতী মাটাকে বন্ধু বান্ধব একসাথে হইয়া ড্রিঙ্ক পান করিয়া আমোদ ফুর্তি করতো। মায়ের জীবিত একজন মা তার পেটটা চাকু দিয়ে ছিঁড়িয়া সন্তানটাকে বাড়ি করিয়া মায়ের চোখের সামনে একটা কড়াই ফুটন্ত তেলের মধ্যে সন্তানটাকে ফালাইয়া দিত। মার চোখের সামনে নবজাতক সন্তানটা চোখের সামনে ছটফট করে মারা যাইত, আর ওইদিকে মা আবার ছটফট করে দুনিয়া থেকে বিদায় নিত। এগুলা দেখতো আর তারা আনন্দ উপভোগ করত। কিন্তু বর্তমান সময়ে এই তখনকার সময়ে আইয়ামে জাহিলিয়া বলা হয়েছিল এজ অফ ইগনোরেন্স, কিন্তু বর্তমান সময়ের এই অসভ্য, এই দুর্বলতাকে কি বলে আমরা এটাকে সত্যায়িত করবো, এটা আমরা বুঝতে পারতেছি না। আমাদের ভাষায় তোলা না, বর্তমান পৃথিবীতে এর চাইতেও বেশি অসভ্যতা শুরু হয়েছে, এর চাইতেও বেশি। তখন একটা মহিলার শুধু পেট কাটা হয়েছিল, কিন্তু একটা মহিলাকে বর্তমানে 40 টুকরা করা হয়। আজকে স্বামীর সাথে স্ত্রী নিরাপদ নাই, ভাইয়ের সাথে বোন নিরাপদ নাই, রাস্তায় চলতে এখন ভয় লাগে। এটা হচ্ছে আমাদের সভ্যতা, এই হলো বর্তমান সভ্যতা। নারীদেরকে বাজারের পণ্য আজকে কিভাবে বানানো হলো দেখেন, যে বিষয়টা আমি বারবার বলতেছিলাম। একটা পণ্য বাজারজাত করার জন্য, একটা পণ্যকে বাজারজাত করার জন্য, এই পণ্যের গুণাগুণ বর্ণনা করার জন্য একজন নারীকে বাছাই করা হয়। একজন নারীকে, বেপরদাশীল নারীকে বাছাই করিয়া তার জন্য এড দেওয়া হয়। ছোট্ট একটা প্লাস্টিকের জিনিসের মধ্যেও একজন মহিলা, বেপরদা একজন মহিলার ছবি দেওয়া হয়, তাই কিনা? তাহলে বাজারের পণ্য বানানো হয়েছে না? কিন্তু দুঃখজনক হলো সত্য, এই সমস্ত কিছুর মধ্যে বর্তমান নারীরা তাদের ইজ্জত এবং সম্মান তারাশ করে।
যেখানে তাদেরকে বাজারের পণ্য বানানো হইল, যেখানে সেখানে তারা নিজেদের ইজ্জত এবং সম্মান তালাশ করতেছে। হাজিরা কেরাম, আমাদের ঈমানটা ধ্বংস হইতেছে প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটি সময় আসবে, ইউসবিহু রাজুলু ফিহা মুমিনা, সকালবেলা একজন মানুষ হবে ইমানদার মুমিন মুত্তাকি, ওয়ায়ুমসি কাফিরা, বিকালবেলা ওই ব্যক্তিটা হয়ে যাবে কাফের। ওয়ায়ুমসি মুমিনা, বিকালবেলা সন্ধ্যাবেলা যে মানুষটা হবে মুমিন, ওয়ায়ুসবিহু কাফিরা, আল্লাহ নবী বলেন আবার পরবর্তী সকালবেলা গিয়ে ওই ব্যক্তি হয়ে যাবে কাফের। কিভাবে সম্ভব? তার মানে এখন বর্তমান ঈমান ধ্বংসের জন্য সমস্ত কৌশল, সমস্ত হাতিয়ার আমাদের চতুর্দিকে তৈরি হয়ে আছে। এখন ঈমান বাঁচানো দায়। এখন ঈমান বাঁচাইতে হইলে শুধুমাত্র একমাত্র আল ইলমু ফিহা খায়রুম মিনাল আমাল, আল্লাহ নবী বলেন এই সময় ঈমান বাঁচাইতে হলে আমলের চাইতে ইলমের গুরুত্ব বেশি। কোরআন হাদিসের এই যথাযথভাবে তোমরা অর্জন করো, জ্ঞান তালাশ করো কোরআন হাদিসের, এর উপর আমল করতে থাকো, আশা করা যায় এই ফেতনা থেকে তোমরা তোমাদের ঈমানকে বাঁচাইতে পারবা। আজকে এই যে মসজিদের সামনে দেখা যায়, বাইরে গিয়ে দেখা যায় কি বিশাল একটা বেড়ার মধ্যে একটা ছবি আছে, ছবিটা আর কোনো পুরুষের না, বিশাল একটা বেড়ার মধ্যে বেপরদা একজন মহিলার ছবিটা গায়ে দেওয়া হয়েছে। একজন মানুষ মুসল্লি, একটা যুবক মসজিদে আসতেছে নামাজ পড়ার জন্য, কিন্তু তার চোখটা গেল ওই বেড়ারের দিকে। যখন নামাজের মধ্যে দাঁড়াইলো, আল্লাহু আকবার বলে যখন দাঁড়াইলো, শয়তান তার মনের মধ্যে ঢুকে গেল। ওই যুবক একটু আগে তুই ছবিটা কার থেকে আসছিলে, তার নামাজ হয়, তার ঈমান আর কাকে? তাহলে কিভাবে আমাদের ঈমান বাঁচাই? এই সমাজটা আমরা ঈমানদার, আমরা মুসলমান ঈমানদার প্রচুর আছি, কিন্তু এগুলো দেখেও আমরা না দেখার ভান করি। আমরা বলি যে যা করো আমি আমার মতো আছি, কিন্তু আমার ঈমান নাই। ওয়াল্লাহি আল্লাহর কসম আমার ঈমান নাই। কিভাবে নাই? এখন দেখো, একটা মানুষ, একটা মহিলা পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে বা তার রুচি হয়তো সেই রকম পরিবর্তন হয় নাই, ইসলামের অনুশাসন পায় নাই, শিক্ষা দিকে পায় নাই, বেপরদা চলাফেরা করে। কিন্তু সে এটা জানে, এটা মনে করে যে বেপরদা আমি চলাফেরা করি, এটা কবিরা করা, এটা ফরজ আমি লঙ্ঘন করতেছি, অবশ্যই আমার গুনাহ হইতেছে, এটা যদি মনে করে তাহলে ওই মহিলাটা কবিরা গুনাহকারী ইমানদার। বিপরীত দিকে যদি কোনো মহিলা বেপরদা চলাফেরা করে, আমার ডোন্ট কেয়ার বাদ দেখা ইসলামের বিধানের প্রতি বলে যে বেপরদা চলাফেরা করে, তাই কি হয়েছে, সমস্যাটা কোথায়? আমি আমার ইচ্ছা, আমার জীবন, আমার দেহ, আমার মন মস্তিষ্ক আমি যেভাবে বুঝি সেভাবে চলাফেরা করবো, যেমন কাপড় আমার চয়েস পছন্দ সেই কাপড় পরিধান করবো। সমস্যাটা কোথায়? এমন যদি করে তাহলে সে কাফের, বেঈমান, সাথে সাথে বেঈমান। একটা মানুষ মদ পান করছে, মদ পান করার পরে এই চিন্তা করে, আরে আমি মদ পান করছি, অথচ মদ হারাম। মদ কি? ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ, জুয়া, হাতের রাশি গণনা করা, রাশি গণনা বুঝেন তো? হাতের রেখা দেখে বলতে পারে আমি কুত্তা রাশি, হইলে বিলাই রাশি, হইলে বান্দর রাশি। ওহা দেখেই তার সব ভবিষ্যৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যা আছে সব অনর্গল ব্যাখ্যা করে দিলেন। এগুলো বিশ্বাস করা কবিরা গুনাহ, সম্পূর্ণ বিশ্বাস। সে মদ পান করার পরে চিন্তা করে, আরে মদ পান করতে শয়তানের দোকানের মধ্যে পড়িয়া মদ পান করছি, এটা তো হারাম, আল্লাহ আমারে মাফ করিয়া দিও, আমি ভুল করে নিয়েছি। এই যে সে মদ পান করছে একটা ব্যক্তি, সে কবিরা গুনাহগার ইমানদার। কিন্তু একজন মদ পান করলো, তারপরে মদ পান করছে কি হয়েছে? তখন পরে দেখায় গায়ের জোর দেখাইছে,
আল্লাহ নবী বলেন সে ইমানদার হয়ে না, সে কাফের হয়ে গেছে। সুদ খাওয়ার পরে বলে সুদ খাইছে তো কি হয়েছে, এটা তার কোনো সমস্যা না, এমন যদি ভাব দেখায় সে কাফের, সাথে সাথে কাফের। হাজির, এজন্য এই যে বর্তমান সময়ে আমাদের সমাজের মধ্যে আমাদের চোখের সামনে দেখতে পাই ইমানদার মুসল্লিগুলা, কিন্তু অধিকাংশ মুসল্লি ইমান নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। এমন একটি সময় আসবে আমার উম্মত পৃথিবীর জমিনের মধ্যে, এই মসজিদের মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি পাইবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, নামাজি ব্যক্তি থাকবে, কিন্তু এই মসজিদের মধ্যে হেদায়েত থাকবে না, মসজিদের মধ্যে ইমানদার থাকবে না। মসজিদের মধ্যে যত মুসল্লি থাকবে, মসজিদের মধ্যে ইমান এবং মুসল্লি সবাই বেঈমান। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, একটা ইমান নাই, মুসল্লি ইমান সব বেঈমান। এটা কি সত্য? অবশ্যই সত্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এমন একটা সময় আসবে, এখন আমাদের দায়িত্ব এবং কর্তব্য। প্রথম কথা হইল, এক নাম্বার আমাদের পরিবারগুলোকে, পরিবারের দায়িত্বশীল যারা আছে, আমার পরিবারকে, আমি দায়িত্বশীল, আমার পরিবারকে আমি শিক্ষা দেব, পর্দাপদার শিক্ষা দেব, স্বাধীনতার শিক্ষা দেব। এক নাম্বার পয়েন্ট হইল মহিলাদেরকে আগে কোরআন শিখাও। সমাজের মধ্যে এখন দেখা যায় ছেলেরে কারি হাফেজ সব বানাইয়া যায় বাবা, কিন্তু মেয়েদের কোরআনটা ঠিক মতো শিক্ষা দেয় না। মেয়ে তো বেশি পড়ার দরকার নাই, কলেজ ইউনিভার্সিটিতে কেন পড়ব, ডক্টরেট ডিগ্রি লাভ করবো, কিন্তু কোরআনটা শিখতো না, কোরআনটা শিখাইতো না, এমন কপাল পুরা। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, জ্ঞান অন্বেষণ করা, কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপর ফরজ, নর এবং নারীর উপর ফরজ। মেয়েটাকে কোরআন শিখাও, ওই মেয়েটাকে যদি কোরআন শিখাইতে পারো, এই মেয়েটা বেপরদা হইতো না, বেপরদা হবে না। এই মেয়ে তাহলে যদি আমি স্বাধীনতা শিক্ষা দিতে পারি, কোরআন শিক্ষা দিতে পারি, এই মেয়ের পেট থেকে যে সন্তান আসবে সে হবে আব্দুল কাদের জিলানী, ওই সন্তানটা হবে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হাব্বাব হুবাইব আম্মারের মতো সন্তান জন্মগ্রহণ করবে। আর যদি কোরআন যদি শিক্ষা না দেই, বেপরদা চলাফেরা করে মেয়ে, এগুলার উপর থেকে এখন পারের বর্তমানে রানা মাস্তান ওই যে কিতা হয়, বর্তমান কেশরের ব্যবসা করা হয়েছে না, ওই রকম সন্তান জন্মগ্রহণ করবো। হাজিরিন, এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে, দুই শ্রেণীর মানুষ জাহান্নামী হবে। এর মধ্যে একটি প্রকার হইল ওই সকল নারীরা যারা পাতলা পোশাক পরিধান করে, পাতলা পোশাক পরিধান করে, আর মাথার চুল আছে না, মাথার চুলটা উঠের কুচ দেখছেন, উঠোর এইরকম ইয়ে থাকে না, উসারা উঠের কুচের মতো মাথার চুল বাঁধে। এটা কি রকম? রাস্তা দেখা যায় এরকম মাথার চুলটা এরকম মাথার উপরে নিয়ে বাঁধে, মাথার উপরে নিয়ে বাঁধে। এই রকম কিছু মহিলা সমাজের মধ্যে দেখা যায়। অভিভাবক যারা আসছে, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, মেয়ে, বাতিজি যারা আছে, যদি কোনো সময় চোখে পড়ে এইরকম বাঁধছে, সাথে সাথে নিষেধ করবা, সাথে সাথে নিষেধ করবেন, এটা হারাম, এটা হারাম। কারণ ওই নারীরা জাহান্নামে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণটাও তারা পাবে না, জান্নাতের ঘ্রাণটাও তাদের জন্য হারাম। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের উপর জান্নাত হারাম। এক নাম্বার যারা নেশাদার দ্রব্য পান করে, যারা মদ, ইয়াবা, বাবা যা আছে, যারা বর্তন করে পান করে, তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান, যে সন্তান পিতামাতার অবাধ্য,
এই সন্তানের জন্য জান্নাত হারাম। 3 নাম্বার, ওই দায়ুস ব্যক্তির জন্য জান্নাত হারাম যে তার পরিবারের মধ্যে পর্দাবোধা চালু রাখে না, পরিবার সদস্যদের মাঝে পর্দাবোধা ছিল না, বেহায়াপনার সয়লাভ ছিল, কিন্তু সে বাধা প্রদান করেনি। মুসনাদে আহমদের হাদিস, বিশ্বনবী বলেন ওই দায়ুসের জন্য জান্নাত হারাম। কোন দায়ুস? হে মহিলা, পুরুষ। মহিলা দায়ুস হয় না, দায়ুস হয় মহিলা, পুরুষ। লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুস, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না দায়ুস। এজন্য আপনার পরিবারটাকে আপনি সাজাবেন, পরিবারটাকে এরকম ইসলামের অনুশাসনগুলা মেনে চলার জন্য তাদেরকে আদেশ দেওয়া, নির্দেশ প্রদান করা। হাজিরিনে কেরাম, সব সময় এই বিষয়গুলো হইল এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, দায়ী ফরজ, বুঝেই তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। সাহাবায়েরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ কিভাবে? কোন কাজ করলে তারা জান্নাতে যাবে সহজে? আল্লাহ নবী বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা। একজন মহিলা যদি ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ সুগা আদায় করে, নফল নামাজ দরকার নাই, শুধুমাত্র সময় মতো 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কোনো মহিলা ঠিকমতো আদায় করতে পারে, সামাত শাহরাহা, শুধুমাত্র রমজান মাসের ফরজ রোজাটা সে রাখতে পারে, নফল রোজার দরকার নাই, আতাআত বা'লাহা, তার স্বামীর হেফাজত খেদমত করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, এরপরে হাফিজাত ফুরুজাহা, তার ইজ্জত আবরু, তার সৌন্দর্য, এই সব কিছুকে ঢেকে রেখে যদি পর্দা অনুসরণ করে জীবন চালাইতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাজান এই হাদিসটি অনেক আগে শুনছি, তবে প্রশ্ন হইল 60টার মধ্যে কোন পয়েন্টটা গুরুত্বপূর্ণ বেশি, গুরুত্ব বেশি কোন পয়েন্টে? আল্লাহ নবী জবাব দিলেন, মা ফাতেমা, একজন মহিলা নামাজ পড়ে যখন জোহরের নামাজের সময় হয় তখন তার নামাজ উপরে নামাজ ফরজ, এর আগে ফরজ নেই। যখন নামাজের ওয়াক্ত হয় তখন নামাজ পড়া ফরজ। রোজার দাবি করে বলে যখন রমজান মাস আসে তখন ফরজ, অন্য সময় ফরজ না। স্বামীর খেদমত করা ফরজ, স্বামী যখন পাশে থাকে তখন, স্বামী যদি ডুবাই থাকে ওখান থেকে খেদমত করতে পারবো না, কথা বললাম না। স্বামী আছে লন্ডন, স্ত্রী আছে বাংলাদেশে, খেদমত সম্ভব আছে? সম্ভব নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, কিন্তু 4 নাম্বার ফরজটা হইল দায়ী ফরজ, যেখানে যেটাই যেভাবে আসো সেভাবে এই পর্দাটা তোমার জন্য সর্ব অবস্থায় ফরজ। সুবহানাল্লাহ। এজন্য এই বিষয়গুলা জানিয়া আমি আলোচনা করলাম। এখন আপনারা যারা আছেন প্রত্যেকেই অভিভাবক, কেউ ভাই, কেউ বাবা, কেউ দাদা, প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের দায়িত্ব হইল, যদি আমি আমার জন্য জান্নাতটা আমি আমার জন্য অবধারিত করতে চাই, শুধু আমার নামাজ দেওয়া হবে না, আমার আল্লাহওয়ালা এই কাজ দেওয়া হবে না, আমার পরিবারকে ঠিক করতে হবে। কারণ হইল মাহতারাম হাজিরিন, সর্বশেষ কথা যে আপনার মেয়েটা বেপরদা চলাফেরা করে, আপনার মেয়েটা কিরকম পোশাক পরে আপনাকেই দেখতে হবে, পাশের বাড়ির একজন দেখবে না। আপনার মেয়ে বুক লাভ করে কিনা এটা দেখতে হবে। তাদের জন্য তারপরে যে মেয়েরা, বুখারীর হাদিস, যে সমস্ত মেয়েরা বুক লাভ করে তাদের উপর আল্লাহর অভিশাপ, এরা আল্লাহর অভিশপ্ত। চুলের মধ্যে কালার ভরা নিষেধ, হারাম, চুলে কালার ভরা হারাম, এগুলো আপনাকেই দেখতে হবে। আপনি বাবা, আপনি পিতা, আপনি বড় ভাই, আপনাকে দেখতে হবে। যদি না দেখেন, দায়িত্ব পালন না করেন, তাহলে কিয়ামতের ময়দানে ওই মেয়েটা যখন জাহান্নামী হবে, আল্লাহর সামনে গিয়ে বলবে মেয়েটা, আর রাব্বুল আলামিন জাহান্নামে যাবে বলে আগে আমার পিতাকে নিয়ে আসো, আমার বাবাকে নিয়ে আসো। কেন? আগে নিয়ে আসো। ফেরেশতাকে বলবেন আল্লাহ, যা তার বাবাকে নিয়ে আসো। আসার পরে ওই মেয়েটা নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, বাবার জমিনের মধ্যে শোয়া, বাবার কলিজার মধ্যে মেয়ে,
বাবার কলিজার মধ্যে পাড়া দিয়া তারপরে মেয়ে জাহান্নামে যাবে, এরপরে পিতা যাবে জাহান্নামের মধ্যে, নাউযুবিল্লাহ যাবে। এজন্য এই বিষয়গুলা আমরা খেয়াল রাখি যে সমাজটা ধ্বংসের একেবারে ধারপ্রান্তে পৌঁছে গেছে, একেবারে ধারপ্রান্তে পৌঁছে গেছে হাজিরিনে কেরাম। এজন্য এই বর্তমান ফিতনার পৃথিবীতে এই সময়ে আমাদের ঈমানটা আগে টিকিয়ে রাখা জরুরি, ঈমানটা ধরিয়ে রাখা আগে জরুরি। আর যে বিষয়গুলো ঈমান ধ্বংস করে এই বিষয়গুলো তো আমাদের মধ্যে তৈরি হয়। ঈমান ধ্বংস হলে যে জিনিসগুলো তো আমাদের মধ্যে, কিন্তু আমি জানি না আজ থেকে প্রত্যেকেই আমার প্রত্যেকের ফ্যামিলির মধ্যে, পরিবারের মধ্যে প্রথমে কোরআনটা সন্তানদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করবা, কোরআনটা শিক্ষা দিবা, এরপরে সেবন্ত শিক্ষা গ্রহণ করো, কোরআন শিক্ষা দিবা। 2 নাম্বার, আপনার পরিবারের মধ্যে শালীনতা পর্দা এই বিষয়গুলা কায়েম রাখার জন্য সর্বাবস্থায় প্রচেষ্টা চালানো, প্রয়োজন হইলে প্রহার করা পর্যন্ত জায়েজ, ইসলামের নির্দেশ দেয়। কঠোর হইতে হইব, অভিভাবক ভাইদের সহজ না, কঠোর হইতে হইব, আবার তাদের সাথে উত্তম আচরণ করতে হইব। এইগুলা দিয়া পরিবারগুলাকে আমরা সাজানোর চেষ্টা করি, না হইলে আমাদের নামাজ, রোজা, তাহাজ্জুদ একটাও কাজে আসবে না, সন্তানের কারণে আপনি জাহান্নামে, আর আপনার এই মেয়ের কারণে, আপনার এই সন্তানের কারণে সমাজের মানুষগুলা হচ্ছে ঈমান হারা। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করলাম এই বিষয়গুলা মানার, আমল করা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।